তুই চাকরির সম্মান তুই কি বোঝো? তুই হাফিজি কমপ্লিট করে তুই এখন চা করতে আসো। আমার পোলায় পরিবার পরিকল্পনা এটা চাকরি পাইছে, সরকারি চাকরি। যাক আলহামদুলিল্লাহ। কিরে ভালো আছিস? তোর আব্বার খবর কি রে? কি অবস্থা শরীফ ভাই, ভালো আছো? এই তো কাকা ভালো আছি, আপনি ভালো আছেন? এক কাপ চা দাও। কাকা এ ভাইয়া 10টা রুটি দাও, আর হচ্ছে তোমার হচ্ছে চিপস দাও, আর সিঙ্গারা তো দরকার। আচ্ছা দ্রুত দাও, কাস্টমার বসে রয়েছে, দ্রুত দাও। শরীফ, জি। আল্লাহ তাআলা এবার আমার মনের আশা পূরণ করলো। কেন কাকা কি হয়েছে? আমার ছেলে পরিবার পরিকল্পনা এবার চাকরি পাইছে। কাকা সে তো ভালো, আলহামদুলিল্লাহ, বড় সুখবর দিলেন সকালবেলা। আরে ভাতিজা, তুমি তুমি এই দোকানে দোকানে লাড্ডু দিয়ে বেড়াচ্ছ? জি চাচা, সপ্তাহখানিক হয়েছে ব্যবসাটা শুরু করেছি। না ভাতিজা, তোমার থেকে এটা আমি আশা করি নাই। তোমার মতো একটা শিক্ষিত ছেলে হয়ে এইসব কাজ মানায় না। কেন চাচা, এই কাজটা কি খারাপ নাকি? না, আমি খারাপ কিছু বলতেছি না। তুমি এতদূর পড়াশোনা করে এইসব কাজ করবা? চাচা, আমার চাকরি করতে ইচ্ছা করে না, ব্যবসা করে হালাল টাকা ইনকাম করতে চাই, এই জন্যই এই উদ্যোগটা নিয়েছি। আরে ভাইপো, কাঁচা বয়স তো, এর জন্যই এত ভাবো না। আমার বিল কত হয়েছে? ভাই, আপনার 250 টাকা বিল হয়েছে। আচ্ছা 1 মিনিট দাঁড়া দিচ্ছি। এটা 250 টাকা আছে। ঠিক আছে ভাই। চাচা আসি তাহলে, থাকেন। চাচা এই কাজটা তো খারাপ না, প্রত্যেকদিন 2-3 ঘন্টা কাজ করলে 400-500 টাকা ইনকাম হয়, তাহলে তোর বাবার কাছে হাত পাতা লাগে না। আরে বেড়ে, তুই চাকরির সম্মান তুই কি বোঝো? তুই হাফিজি কমপ্লিট করে তুই এখন চা করতে আসো। ছেলেটার সাথে এরকম ব্যবহার করা আপনার উচিত হয়নি। আপনার ছেলে চাকরি পাইছে, আপনি তো খুশি হয়েছেন, আপনিও নতুন ব্যবসা শুরু করছে, আপনি তো একটু উৎসাহ দিতে পারতেন। খুব গায়ে লাগছে না? তোমার মতো তোর ভূতে ধরছে। আর ওই যে কথায় আছে না, জৈসেকে তৈসে মেলে, রাজাকে মেলে রানী, আর ভূতকে মেলে পেতনি, আনাকে মেলে কানি। ওইটাই এসে তোর অবস্থা। আরে সাহেব আলী ভাই, তোমারও তো মুই খুঁজি। আচ্ছা তোর খবর কি কদি? আছি ভাই, আলহামদুলিল্লাহ। তুমি একটা সুখবর আছে শুনছো? কি? আমার পোলায় পরিবার পরিকল্পনা এটা চাকরি পাইছে, সরকারি চাকরি। যাক আলহামদুলিল্লাহ, এ তো খুশির খবর। তা মিষ্টি খাওয়াইতে আসো কবে, কদি বেটা? ওরে ভাই, মিষ্টি তোমার ভাবিরে দিয়া বাসায় পৌঁছে দেবো আনে। তা তোমার পোলার খবর কি? ওই বাড়িতেই আছে, আর ওই চাকরির জন্য আবেদন করতেছে, আর ওই অনলাইনে কি কাজ কাম করতেছে, এই নিয়েই আছে সারা। না, ওই তোমার পোলারে দেখলাম ওই দোকানে দোকানে রুটি লাড্ডু দিয়ে বেড়াইতে আছে, তাই একটু জিজ্ঞাসা করলাম আর কি। তোমার ছেলে আর আমার ছেলে সে তো একই ক্লাসে পড়তো, তোমার ছেলে যে এত ছোট কাজ করবে, না এইটা বাবা মানিয়ে নিতে পারলাম না। আরে না, ও অনেকগুলা চাকরির ইন্টারভিউ দিয়েছে, এখন আল্লাহ মুখ তুলে তাকাইলে ও ঢাকায় চলে যাবে। দেখো কি হয়, আর কার ভাগ্যে কি আছে এই আল্লাহই ভালো জানে। ঠিক আছে, খাও, তাই মই গেলাম। আচ্ছা যাও তাইলে। হ্যাঁ বাবা বলেন। আজ থেকে এই সাইকেলে করে তুমি রুটি আর লাড্ডু বেচতে পারবা না। কেন বাবা, আমার ব্যবসা তো আল্লাহর রহমতে ভালো চলতেছে। তাও তুমি এই কাজ করতে পারবা না, এই তোমার জন্য গ্রামের লোকজন আমার টিটকারি মারে। আব্বা, আমি তো আর গ্রামে চুরি ডাকাতি করে বেড়াচ্ছি না। চুরি ডাকাতি নাও, তোমার কি পড়াশোনা করাইছি এই করার জন্য? আব্বা, আমি তো শুধু এই ব্যবসা করতেছি না, আমি তো রাতে ফ্রিল্যান্সিং করে মাসে 20-25 হাজার টাকা ইনকাম করতেছি। তোমারে বলছি এই কাজ করবা না, করবা না,
দরকার হয় ঢাকায় যায় গার্মেন্টসে চাকরি করো, তাও আমি গ্রামের লোকজনে বলতে পারবো আমার ছেলে ঢাকায় থাকে। ও গ্রামের মানুষ কি বললো আর না বললো সেই জন্য আমার গার্মেন্টসে চাকরি করতে হবে? আচ্ছা, গ্রামের মানুষ তো আর দেখতেছে না তুমি ঢাকা শহরে যে গার্মেন্টসে কাজ করতেছো নাকি অন্য কাজ করতেছো। না আব্বা, গ্রামের মানুষ কি বললো আর না বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি এই ব্যবসাই করব। আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে অনেক বরকত রেখেছে। চুপ কর বেয়াদব, বাপের মুখে মুখে একদম তর্ক করবি না। গ্রামে বাস করতে হলে গ্রামের লোকের কথাও ভাবতে হয়। তাই বলে আব্বা? আমার কথা শেষ কথা, আসো ঘরে আসো, আসো। এই হামজা এই কয়দিন ধরে রুটি টুটি দিতে আসতেছে না, রুটি টুটি তো সব শেষ হয়ে গেছে। কি হলো আল্লাহই জানে। দেখ ওর বাড়িতে যে খোঁজ দিতে হবে কি হলো, তুই ব্যবসা ছাড়িয়ে দিল নাকি? ওই হামজা, হামজা বাড়িতে আসো নাই? আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ আপনি আমাদের এখানে কি মনে করে ভাই? এই কদিন ধরে দেখছি তুই রুটি লাড্ডু দিতে আসছো না, তাই আর খবর নিতে আসলাম। ভাই, আমার এই ব্যবসাটা আর করা হবে না। আমার আব্বু খুব ঝামেলা করতেছে। কেন? কেন আবার? ওরে কি এত দূর পড়াশোনা করাইছি ওই রুটি আর লাড্ডু বেচার জন্য? তো চাচা আপনার ছেলে তো আর খারাপ কিছু করছে না। এই তোমাদের মতো কিছু লোকের কারণে আজ আমার ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে। নিজে তো কিছু করতে পারে না, আজ তো আমার ছেলেটারে উস্কানি দিতে না। চাচা আমি উস্কানি দিতে আসিনি, ও খুব ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার হালালভাবে ব্যবসা করে, তাই ওর খোঁজ নিতে আসলাম। সে যাই হোক, ওইসব কাজ আমার ছেলে আর করতে পারবে না। এই গ্রামে আমার একটা সম্মান আছে, আমার ছেলের কারণে তো আমি ওই সম্মান নষ্ট করতে পারি না। চাচা এখানে তো মানহানির কিছু দেখছি না আমি। কেন? তুমি দেখতেছো না ওর সাথে যারা পড়াশোনা করছে তারা আজকে বড় বড় চাকরি করতেছে, আর ও কোথায় রুটি আর লাড্ডু দোকানে দোকানে বেচে বেড়াচ্ছে। শোনেন চাচা, কোনো কাজই ছোট নয়। যখন আল্লাহ তাআলা একজনকে রিজিক দান করেন তখন সেই রিজিক অনুগ্রহ বা আল্লাহ তাআলার দয়া, আর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ কখনোই অসম্মানের হতে পারে না। এই বলে এত ছোট কাজ করবে যে কাজের কোনো সম্মান নাই? শোনেন চাচা, গ্রামের লোক কি বললো না বললো সেদিকে কান না দেওয়াই ভালো। আল্লাহ তাআলার কাছে ওই ছেলেটি সর্বথেকে উত্তম যে নিজে হালাল ইনকাম করে এবং হালাল রুজি ভক্ষণ করে।